শনিবার বিশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগানে রাজপথ মুখরিত করে তুলে নমিনেশন দাখিল করলেন মালদার চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তার সমর্থনে চাঁচলে বিশাল সুসজ্জিত মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। তারা জয় বাংলা স্লোগানে চাঁচল সদর এলাকা মুখরিত করে তোলেন। মিছিলের পুরোভাগে থেকে চাঁচলবাসীর কাছে করজোড়ে ভোট প্রার্থনা করতে করতে নমিনেশন দাখিলের পথে এগিয়ে যান চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। কর্মীদের আনন্দ উচ্ছ্বাসময় আবহে বেশ খোশ মেজাজেই নিজের নমিনেশন দাখিল করেন চাঁচল মহকুমা শাসকের দপ্তরে। কর্মী সমর্থক সহযোদ্ধাদের মধ্যে অসম্ভব উৎসাহ রয়েছে। প্রচুর মানুষ এখনো রাস্তাতে রয়েছেন। সমস্ত কিছু মিলিয়ে আজকে আমরা সবাইকে নিয়ে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। ঢাক বাজিয়ে ঢাকের তালে মাতোয়ারা হয়ে প্রবল আনন্দ উচ্ছ্বাসময় আবহের মধ্যে বামফ্রন্ট মনোনীত চারজন সিপিআইএম প্রার্থী শনিবার নমিনেশন দাখিল করলেন মালদার চাঁচল মহকুমা শাসকের দপ্তরে। এদিন চাঁচল মহকুমার চাঁচল, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর এবং রতুয়া বিধানসভার বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীরা তাদের নমিনেশন দাখিল করেন। নমিনেশন দাখিলের পূর্বে বাম নেতাকর্মী ও সমর্থকরা মিলে চাঁচলের রাজপথে মিছিল বের করেন। সেই মিছিলের পুরোভাগে চারজন সিপিআইএম প্রার্থী হুটখোলা গাড়িতে চেপে নমিনেশন দাখিলের উদ্দেশ্যে এগিয়ে যান। আর তার ঠিক পেছনেই অসংখ্য বাম নেতাকর্মীরা ঢাক বাজিয়ে ঢাকের বলে মাতোয়ারা হন। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জোরদার স্লোগান তুলে রাজপথ মুখরিত করে তোলেন। এদিনের এই নমিনেশন দাখিলের মিছিলে সামিল হন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস। তিনি জানান, 1952 সালের পর এই প্রথম চাঁচল মহকুমার 4টি আসনেই বামফ্রন্ট মনোনীত 4জন সিপিআইএম প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তাই দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রবল আনন্দ উচ্ছ্বাস রয়েছে। মানুষ তৃণমূল বিজেপির বাইনারি থেকে বেরিয়ে এসে তাদের দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছ প্রশাসন গঠন করতে বাম প্রার্থীদের ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাই তারা জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী। দেখছেন কতটা আত্মবিশ্বাসী আপনারা? 1952 সালের পর থেকে বামফ্রন্ট গোলে একাধিকভাবে আমরা 4টা বিধানসভা লড়েছি, কিন্তু এই প্রথম বামফ্রন্ট, আইএসএফ, সিপিআই, লিবারেশনের সমর্থিত কাস্তে হাতুড়ি তারা সিপিএমের প্রার্থী 4টা এবার প্রথমেই কিন্তু আমরা নমিনেশন করলাম। স্বাভাবিক, অনেক ক্ষেত্রে যেখানে সিপিএম দীর্ঘদিন লড়েনি সেখানকার কর্মীদের মধ্যে আরও বাড়তি উচ্ছ্বাস হয়েছে। এমনি বামফ্রন্ট, আইএসএফের কর্মীরা প্রচণ্ডভাবে উচ্ছ্বাস হয়েছে। কারণ একটা জিনিস তারা দেখেছে যে এখন বর্তমানে যে প্রার্থীগুলো হয়েছে, কথা হরিশ্চন্দ্রপুর বলুন, রতুয়া বলুন, মালতী বলুন আর চাঁচলে বলুন না কেন, তৃণমূল বিজেপির যে প্রার্থীগুলো সেগুলো মানুষ কিন্তু গ্রহণ করেনি। মানুষ দেখছে সমস্যার তারা সমাধান নয়, এরা দুর্নীতি, স্বজন পোষণ ছাড়া কিছু করছে না। তাই আজকে মানুষ জনজোয়ার এসছে, জনজোয়ারের মধ্যে দিয়ে নমিনেশন ফাইল করলো। আমরা নিশ্চিত এই 4টা বিধানসভার ক্ষেত্রে সবারই সমর্থিত প্রার্থীকে কাস্তে হাতুড়ি তারা দিনে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমরা